হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুমনাস ব্লগ রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুপার স্পঞ্জি কেকের রেসিপি। এটাতে কোনো রকমের ডিম, মাইক্রোওয়েভ ওভেন, ভ্যানিলা এসেন্স বা টক দই কিছুই লাগে না। শুধুমাত্র ঘরে থাকা 3 থেকে 4টি উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে ফেলা যায়। তো আর দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। সবার ফার্স্টে আমি নিচ্ছি চিনির গুঁড়ো। আমি এখানে একটা কাপের সাহায্যে 1.5 কাপ চিনির গুঁড়ো নিচ্ছি। এরপরে আমি একটা প্লেটের ওপরে একটা চালুনি রেখেছি। এবার এতে আমি ওই একই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিচ্ছি 1 কাপ কাস্টার্ড পাউডার। আমি সব কিছু এই একটাই কাপের সাহায্যে মেপে নিয়েছি। আমার কাছে যেহেতু কোনো মেজারিং কাপ নেই, তো সেই জন্য এই কাপটা ইউজ করছি। এর সাথে আমি দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার। মনে রাখবেন, বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু একই জিনিস নয়। এরপরে আমি সব কিছু একসাথে খুব ভালো করে চালিয়ে নিচ্ছি। এগুলো চালিয়ে নেওয়ার ফলে এর মধ্যে কোনো রকমের দানা থাকে না এবং কোনো ময়দার বা কাস্টার্ড পাউডারের দলাগুলোও থাকে না। চালিয়ে নেওয়ার পরে আমি চিনির গুঁড়োটার মধ্যে এইগুলোকে আরেকবার চালিয়ে দিচ্ছি। এটা 2বার চালিয়ে নেওয়ার ফলে এটা খুবই স্মুথ হয়, আর যখন কেকটা তৈরি হয় তখন কেকটা খুবই ফ্লাফি তৈরি হয়। তো এই জন্য আমি এই শুকনো উপকরণগুলোকে আরেকবার চালুনির সাহায্যে চেলে চিনির গুঁড়োর সাথে একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি একটা বিটারের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। এরপর আমি এখানে অ্যাড করব সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করছি। এখানে বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই, এটা খুবই কম উপকরণে তৈরি করা যায়। এবার তেলটাকেও এই উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ওই একই কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই কিন্তু পুরো দুধটা দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প করে মেশাচ্ছি এবং অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকছি। দুধটা দিয়ে আমি এই ব্যাটারটাকে এবার খুব ভালোভাবে বিট করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। বিট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বিট করবেন তখন একটাই ডিরেকশানে ঘোরাবেন, অর্থাৎ আমি এখানে ক্লকওয়াইজ ঘুরিয়েছি। সবসময় একই সাইড ধরে বিট করবেন। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আমি এগুলো কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবং এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার ফলে যখন ব্যাটারে এটা দেওয়া হয় তখন এটা ডুবে যায় না, মানে মিডিয়ামে থাকে, তলায় পড়ে যায় না। এরপর এই ব্যাটারটাতে আমি ওই ড্রাই ফ্রুটস থেকে অর্ধেকটা ড্রাই ফ্রুটস এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু, কিশমিশ, খেজুর এবং আমন্ড আছে। এরপরে আমি এগুলোকে একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবং সাদা তেলটা গ্রিস করার পরে আমি ওপরে একটু 1 থেকে 2 চা চামচ ময়দা দিয়ে গোটা বাটিটাতে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মার্বেল পেপার ইউজ করতে পারেন, আমি এখানে ময়দাটাই বেশিরভাগ ইউজ করি। এভাবে বাটিটা তৈরি করা হয়ে গেলে আমি আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই বাটিতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এর উপরে দেখুন কিছু এয়ার বাবলস আছে, আমি এর জন্য বাটিটাকে 3 থেকে 4 বার ট্যাপ করে নিচ্ছি। এইভাবে ট্যাপ করার ফলে যেই বাবলসগুলো ছিল সেই বাবলসগুলো সব ভেঙে গেছে। এরপরে আমি ওপর থেকে বাকি ড্রাই ফ্রুটস যেটুকু ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি এবং গার্নিশ করে নিচ্ছি খুব সুন্দর করে। এখন আমি একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড আগে থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গরম হতে রেখে দিয়েছিলাম। এখন কেকের বাটিটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আমি এটা মাইক্রোওয়েভ ছাড়াই করে দেখাবো, শুধুমাত্র গ্যাসের আঁচেই এটা তৈরি হবে। এবারে এই বাটিটাকে আমি ওপর থেকে একটা থালার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট বেক করে নিচ্ছি। কেকটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তলাতে যেই ময়দাগুলো দিয়েছিলাম সেটার জন্য তলাতে একটা কালো ভাব এসছে। সাইডগুলো দেখুন, এটা খুবই সুন্দর হয়েছে। আর তলাতে যাতে পুড়ে না যায় সেই জন্যই ময়দাটা দিয়েছিলাম। এরপরে আমি এটাকে কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন হাতের সাহায্যে প্রেস করলেও এটা বোঝা যাচ্ছে খুবই ফ্লাফি হয়েছে কেকটা।
দেখুন শুধু বাইরে থেকে না, এটা ভেতর থেকেও খুবই স্পঞ্জি হয়েছে। হাতের সাহায্যে প্রেস করলে খুবই ইজিলি এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। কেকটা যেমন সফট হয়েছে তেমন খেতেও সুন্দর। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা এই কাস্টার্ড পাউডার দিয়ে কেকটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানান আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সবার সাথে শেয়ার করে দিন। এবং এই ধরনের ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।